কি করছো তুমি? কি ভেবেছো এসব করে কিছু করতে পারবে? আমি ভাবার কি অপলা ম্যাডাম, এতে সবার বিশ্বাস আছে, আর পুজোটা তো বাড়ির সকলের মঙ্গলের জন্যই হচ্ছে, তাই না? এইসব পাখি টাখি একে না কিচ্ছু হবে না চিনি। তুমি কি ভেবেছো এইভাবে দ্রোণকে নিজের কাছে আটকে রাখতে পারবে? আরে আমি তো দেখেছি চিনি, আমি তো সাক্ষী। দ্রোণ তোমার ডাকে সাড়া না দিয়ে চলে গেল, আর তারপর একা একা ফুলশয্যার ঘরে ফিরে এলো। আমি তো দেখেছি। এই কথা কানে যাচ্ছে না কি বলছি? কিচ্ছু হবে না এইসব করে, এইসব পুজোর গোছানো টোছানো করে কিচ্ছু হবে না। দ্রোণ তো ক্লিনিকে যাবে বলে রেডি হচ্ছে। সে কি, ছোট মালিক বেরিয়ে যাচ্ছে? উনি তো জানেন যে আজকের পুজোতে আমাদের দুজনকেই বসতে হবে একসাথে। দ্রোণ, দ্রোণ, আরে কি বা, দ্রোণ তো এখানেও নেই। আরে কি তোরা আমার পেছন পেছন ঘুরছিস কেন? দ্রোণকে দেখেছিস? না তো। দাঁড়াও বৌদি, তুমি কি দেখেছো দাদা ভাইকে এখান থেকে বেরিয়ে যেতে? না তো। কি হয়েছে রে ঠাকুরপো? আরে বাসন্তী পিসি বললো দ্রোণ নাকি পুজোয় না বসে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্যই তো ওকে খুঁজতে এখানে এলাম। সে কি, পুজোয় না বসে বেরিয়ে যাচ্ছে মানে? সেটা বললে কি করে চলবে? কি অলক্ষণে কাণ্ড রে বাবা! ফোন বেরিয়ে যাবে, তার মানে তো চিনির সাথে পুজোতে বসতে চাইছে না। এই চল তো আমার সঙ্গে উপরে গিয়ে দেখি কেমন পুজোয় বসবে না। ঘাট ধরে এনে পুজোয় বসাবো কি মামা বাড়ির আবদার নাকি? চল চলো। দ্রোণ তো কখনো কোনো পারিবারিক প্রথার অমর্যাদা করেনি, তাহলে কেন পুজোয় বসতে চাইছে না? ও তো ভালো করে জানে জোরের পুজো এটা। তবে কি সত্যি ওদের দুজনের মধ্যে? দাঁড়া! কি হলো মিষ্টি মামি? তোরা চলে আয়। তোরা কেন দ্রোণকে আটকাবি? মা, দাদা ভাইকে না আটকালে তো বেরিয়ে যাবে। দ্রোণকে যার আটকাবার দায়িত্ব, সেই দ্রোণকে আটকাবে। হে ভগবান, কি হবে? মা আমাকেই ছোট মালিককে আটকাতে বলবে, কিন্তু চিনি, তোর দায়িত্ব কিন্তু দ্রোণকে আটকানোর। জোরের পুজোয় না বসলে তুই ওকে কোথাও যেতে দিবি না। কিরে, ওকে বসাতে পারবি না পুজোয়? আজ সবার সামনে প্রমাণ হবে দ্রোণ আর চিনির অশান্তি। খেলা তো এইবার জমে যাবে। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। আর কি কি যে এই বাড়িতে দেখতে হবে কে জানে। বাড়ির ছেলে বাড়ির বউকে নিয়ে পুজোতে বসতে চাইছে না। আচ্ছা, এসব কোনো কালে এই বাড়িতে হয়েছে? আরে ওই তো দ্রোণ। ও বাবা, উনি তো সবার সামনে নেমে আসছেন। তার মানে আজ তো ছোট মালিক আমার কথা শুনে থামবেন না। আমায় কিছু একটা উপায় ভাবতেই হবে। কিছু মানে যাই হোক, যাতে ছোট মালিক বেরিয়ে না যান।
যাচ্ছে তো তোমার পতিদেব, ওকে আটকাও। চিনি এমন চুপ করে আছে কেন? ঠাকুর ঠাকুর কি হলো ওদের? এ চিনি, চুপ করে বসে আছো কেন? দেখছো না দ্রোণ চলে যাচ্ছে, আটকাও ওকে। এই বৌদি কথা বলছো না কেন বলো? ছোট মালিক, পা ভেঙে গেছে। আবার কিভাবে হলো? পড়ে গেছো? কোথাও পিছল ছিল? দেখি, সরো। দেখে শুনে পা ফেলতে পারো না কোথাও? দেখি দেখি। না 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 কেন? তোমার পা ভেঙে গেছে, তুমি এইভাবে বসে কি করছো? হ্যাঁ, না। দাঁড়াও চিনি। বাবা, বউয়ের পায়ে লেগেছে শুনে ছেলে আবার কিভাবে ছুটে এলো। ঠাকুর, তুমিই পারো। কিন্তু চিনি এমন বলছে কেন? কি মিথ্যেবাদী মেয়ে একটা! এ তো দিনকে রাত বানাতে পারে। এ আবার কি নাটক শুরু করেছে মেয়েটা? পা ভেঙে গেছে আর ওইভাবে তুমি মাটিতে বসেছিলে? মাথায় কি কোনো বুদ্ধি নেই? না মানে আমার পা তো। জানি তোমার পা, তোমাকেই দেখে ফেলতে হবে। একবার তেলে পা পিছলানোর পর স্বাদ মেটেনি? তাহলে একটা মানুষ এতটা কেয়ারলেস কি করে হতে পারে? আর সহ্য হচ্ছে না ড্রোনের এই বাড়াবাড়িটা। হ্যাঁ দেখো না, এত সব কিছু শোনার পরেও সেই এক আদিক্ষেতা করে যাচ্ছে। এই পা ভাঙার নাটকটা আবার কি? পাটা একেবারে কেটে বাদ দিলে ভালো হবে তো? না মানে আমি তো আমার পায়ের। চিনি মিথ্যে কথা বলছে দ্রোণ। ওর কোনো পা ভাঙেনি। মানে পা ভাঙেনি মানে? আমিও তো তখন থেকে সে কথাই বলছি। আমি তো একবারও বলিনি যে আমার পা ভেঙে গেছে। তাহলে কার পা? হাঁসের পা। হ্যাঁ, হাঁস খোঁড়া হয়ে গেছে, একটা পা ভেঙে গেছে। ও কি একটা পায়ে খোঁড়া হয়ে দাঁড়িয়ে থাকবে বলুন এতক্ষণ? আপনি তো ক্লিনিকে যাচ্ছেন। হোয়াট? হাঁসের পা? কোন হাঁস? পুজোতে আলপনার হাঁস। আজকে তো সুবচনী সত্যনারায়ণ পুজো। পুজোতে তো একটা খোড়া হাঁস লাগে। দলের 20টা হাঁস একেবারে সুস্থ। একটা হাঁস মানে সর্দার হাঁস, তার পাটা খোড়া মানে ভেঙে গেছে। আমি বলছিলাম কি, পুজোটা করে গেলে হতো না? ওরে আমার দুষ্টু মেয়ে, তোর মাথাতে আসেও। এইভাবে তুই দ্রোণকে। রাইট, একদম ঠিক কথা বলেছে চিনি। সত্যি তো, একটা প্রাণীকে এইভাবে তো কষ্ট দেওয়া যায় না। আর দ্রোণ, তুই তো ডাক্তার, দেখ না যদি চেষ্টা চরিত্র করে ওই বেচারা হাঁসটাকে সারিয়ে তুলতে পারিস। এটা কোন ইডিওটিক ব্যাপার চলছে এখানে?
ঠিক করেছি মা, মিথ্যের একটা সীমা পরিসীমা আছে। আগুন আগুন লেগে গেছে আগুন লেগে গেছে প্লিজ ঠাম্মি, এই প্রদীপটা এখানে এলো কি করে? এটার থেকে নিশ্চয়ই আগুন লেগেছে। একটা খোলা প্রদীপ এখানে রাখার কি দরকার ছিল? কেন রাখা হয়েছে এখানে? মন যে বলে চিনি চিনি